ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম ইন মাই চ্যানেল নলেজ অফ কেমিস্ট্রি। আগের ক্লাসে আমি তোমাদেরকে ইলেকট্রোলাইসিস সম্পর্কে একটি বিশেষ ধারণা দিয়েছি। আজকে তার সেকেন্ড পার্টে ইলেকট্রোকেমিক্যাল সিরিজের সম্পর্কে বিশেষ ধারণা দেব এবং তড়িৎ বিশ্লেষণের বিশেষ প্রয়োগ সম্পর্কে আমি আলোচনা করব। তোমরা আশা করি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সব বেল বাটন অন করে রেখেছো এবং যারা এখনও করনি তাদের কাছে আমার অনুরোধ, তোমরা বেল বাটন অন করে রাখবে, তাহলেই কিন্তু তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। না দেখো, আজকে আমি পড়াবো তড়িৎ রাসায়নিক শ্রেণী বা ইলেকট্রোকেমিক্যাল সিরিজ। এটা কিন্তু সমস্ত বোর্ডের স্টুডেন্টদের জন্যই কিন্তু ইম্পর্টেন্ট। ক্লাস 10 এবং 12-এর জন্য বিভিন্ন কম্পিটিশন পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট একটা ক্লাস। তাই তোমরা খুব মন দিয়ে শুনবে এবং আমি খুব ভালোভাবেই ক্লাসটিকে তোমাদের জন্য হাজির করছি। সেটা তোমাদের যাতে খুবই সহযোগিতা করে সেই দিকটা আমি নজরে রাখছি। তাহলে দেখো কিভাবে ইলেকট্রোকেমিক্যাল সিরিজ সম্পর্কে তোমাদেরকে জানতে হবে। কেন জানতে হবে না, তড়িৎ বিশ্লেষণ দুভাবে হয়। একটা গলিত অবস্থায় হয়, সেটা আগে সংজ্ঞাতেই দেওয়া হয়েছে। গলিত অবস্থায় যদি তড়িৎ বিশ্লেষণ করো তখন তো দ্রবণে শুধুমাত্র একটা ক্যাটায়ন একটা অ্যানায়ন থাকে। সেক্ষেত্রে কিন্তু কোনো প্রেফারেন্স, কোন আয়ন আগে মুক্ত হবে কোন আয়ন পরে মুক্ত হবে সেটা সম্পর্কে ধারণা রাখার খুব একটা প্রয়োজন নেই। কিন্তু যদি সেটাকে গলিত অবস্থায় না করে বা বিশুদ্ধ অবস্থায় না করে দ্রবণে দ্রবীভূত অবস্থায় তড়িৎ বিশ্লেষণ করতে যাও, তখন কোন আয়ন আগে মুক্ত হবে, হুইচ আয়ন উইল ডিসচার্জ ফার্স্ট ইফ দেয়ার আর টু or more same kind of ions, cations or anions may be one or two in number, then which ions will be discharged first you have to know from electrochemical series. Electrochemical series is the series which helps to know which ion will discharge first at the cathode or at the anode. There are two types of ions. There are two types of ions, cation and anion. Cation goes to cathode, anion goes to anode. অর্থাৎ সেখানে দু রকম আয়ন আছে। দু রকম আয়নের মধ্যে দেখবে ক্যাটায়নগুলো ক্যাথোডের দিকে যায়, অ্যানায়নগুলো অ্যানোডের দিকে যায়। এবার যদি দু রকম ক্যাটায়ন থাকে তাহলে কোন ক্যাটায়ন আগে মুক্ত হবে, যদি দু রকম অ্যানায়ন থাকে কোন অ্যানায়ন আগে মুক্ত হবে, সেটা জানার জন্য দুটো সেপারেট ইলেকট্রোকেমিক্যাল সিরিজ, যাকে সংক্ষেপে ইসি সিরিজ বলা হয়ে থাকে, সেটা তোমরা দেখে রাখো। দেখো, প্রথমে ধাতুদের জন্য অর্থাৎ মেটাল বা ক্যাটায়নের জন্য ইলেকট্রোকেমিক্যাল সিরিজ, সেটা হচ্ছে লিথিয়াম দিয়ে স্টার্ট হয়, সব থেকে বেশি রিয়াক্টিভ। লিথিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, জিঙ্ক, আয়রন, নিকেল, টিন, lead, hydra, copper, mercury, silver and gold, then platinum. Platinum is the lowest active metal, that is lies in the lowest position in the electrochemical series, and lithium is the highest in the position, that is লিথিয়ামের সক্রিয়তা খুবই বেশি। লিথিয়াম ইজ ভেরি অ্যাক্টিভ মেটাল। তারপরে দেখো আর একটা, যেটা এটা হলো ধাতুদের। এখন যদি অ্যানায়নের জন্য বলো, তখন অ্যানায়নের জন্য ফর নন মেটাল অর অ্যানায়নিক ইলেকট্রোকেমিক্যাল সিরিজ F minus, then SO4 2 minus, NO3 minus, then Cl minus, Br minus, I minus and at last OH minus। এটা হচ্ছে নন মেটাল বা অ্যানায়নের ইলেকট্রোকেমিক্যাল সিরিজ। তাহলে এখান থেকে ইলেকট্রোকেমিক্যাল সিরিজ থেকে আমরা কি জানতে পারি? ইলেকট্রোকেমিক্যাল সিরিজ থেকে আমরা জানতে পারি যে কোন মেটাল বা কোন অ্যানায়নের রিলিজিং ক্যাপাসিটি কেমন, কোন আয়নটা আগে মুক্ত হবে। ক্যাটায়নগুলো ক্যাথোডে যায়, Li থেকে Li প্লাস আয়ন সলিউশনে থাকে, তাহলে Li প্লাস একটা ইলেকট্রন নিয়ে Li হবে, Li প্লাস প্লাস ই থেকে Li। ঠিক সেরকম Na প্লাস প্লাস ই, দেন Na প্লাস Na হয়ে যাবে, H প্লাস প্লাস ই থেকে হবে H। তাহলে এই যে ক্যাটায়নগুলো ইলেকট্রনটা নিয়ে নেয় এবং ক্যাথোডে গিয়ে
তারা মেটাল রূপে সেটা ডিপোজিশন হয়। তাহলে এই ডিপোজিশনটা ধরো Li আছে, Na আছে, H+ আছে একটা সলিউশনের মধ্যে, তাহলে কোনটা ফার্স্ট রিলিজ হবে? তখন দেখা যাবে যেটা একদম নিচে আছে ইলেকট্রোকেমিক্যাল সিরিজে এই তিনটা আয়নের মধ্যে সেটা ফার্স্ট রিলিজ হবে। দ্যাট ইজ হাইড্রোজেন উইল রিলিজ ফার্স্ট। হাইড্রোজেন উইল ডিসচার্জ ইটস চার্জ বাই টেকিং ওয়ান ইলেকট্রন অ্যান্ড ফর্মিং হাইড্রোজেন। আবার দেখো যদি অ্যানায়নের সিরিজটা দেখো, ধরো Cl- আছে আর OH- আছে, তখন কে আগে মুক্ত হবে? Cl- ইলেকট্রন ছেড়ে দেয় অ্যানোডে গিয়ে, তাহলে Cl হয়, আর OH- ও ইলেকট্রন ছেড়ে দিয়ে OH হয়। তাহলে দে রিলিজেস ইলেকট্রন অ্যান্ড ফর্মস নিউট্রাল অ্যাটম অর গ্রুপ, দেন হুইচ আয়ন উইল রিলিজেস অর ডিসচার্জ ইটস চার্জ ফার্স্ট, দেন দ্য ions that is in the bottom or lower position in the electrochemical series will discharge first. যেটা সব থেকে নিচে থাকবে সে আগে যাবে, তার মানে OH- আগে ইলেকট্রন ছাড়বে, Cl- ছাড়বে না। এটাই হচ্ছে ইলেকট্রোকেমিক্যাল সিরিজের উপযোগিতা এই অধ্যায়ের জন্য। তাহলে তোমরা এখান থেকে একটা কম্পারিজন পেয়ে যাবে। এবার তোমরা লক্ষ্য রাখবে যে এই যখন ইলেকট্রোলাইসিস করা হয় সেই ইলেকট্রোলাইসিসের প্রকারভেদ আমি তোমাদের জন্য একদম ডিটেলস ধারণা দিচ্ছি। ইলেকট্রোলাইসিস এটা দু রকম, একটা হচ্ছে পিওর বিশুদ্ধ অবস্থায়, বিশুদ্ধ পিওর অ্যান্ড মল্টেন স্টেট গলিত অবস্থায়, আর একটা হচ্ছে ইমপিওর বা অর মিক্সচার or in aqueous solution that is জলীয় দ্রবণের মধ্যে কিছু মিশিয়ে দেওয়া হলো। যেমন ধরো অ্যালুমিনিয়ামের নিষ্কাশন করার সময় সেখানে Al2O3 বক্সাইট থেকে পাওয়া যায়, Al2O3 is obtained from bauxite। সেই Al2O3 থেকে যখন অ্যালুমিনিয়াম তৈরি করতে হয় তখন কি করা হয়? ইলেকট্রোলাইসিস করতে হবে, কিন্তু Al2O3 কে আমরা পিওর স্টেটে নিয়ে গিয়ে কখনোই অ্যালুমিনিয়াম নিষ্কাশন করতে পারি না, কারণ এর মেল্টিং পয়েন্ট অর্থাৎ গলনাঙ্ক অনেকটা বেশি, 2050 ডিগ্রি সি। তাহলে এত উচ্চ উষ্ণতাতে অ্যাট দ্যাট টেম্পারেচার প্রচুর ইলেকট্রিসিটি খরচ হয়। তার জন্য কি করা হয়? এর সঙ্গে একটা কিছু মিক্সচার দিতে হয়। কি ক্রায়োলাইট, Na3Al(F6) ক্রায়োলাইট অ্যান্ড ফ্লোস্পার CaF2, এই দুটো মিক্সচার দিলে কি হয়? এরা কি করে সঙ্গে সঙ্গে এর ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটিটা বাড়িয়ে দেয়, তড়িৎ পরিবহন ক্ষমতা বাড়ায় এবং এর গলনাঙ্কটা কমিয়ে 900 ডিগ্রি সেন্টিগ্রেডে নিয়ে আসে। তাহলে দেখো 2050 থেকে 900 এলো, তাহলে অনেকটা ইলেকট্রিক খরচ বেঁচে যায়। তার মানে এটা একটা মিক্সচার বা ইমপিওর সেটে আছে। তাহলে এখানে কে মুক্ত হবে? এখানে দেখো সোডিয়াম আয়ন ফর্ম করতে পারে Na+, Al3+, Ca2+ অ্যান্ড Al3+। তার মানে এখানে কোনটা মুক্ত হবে? এখানে তিনটে ক্যাটায়ন আছে, তিনটে ক্যাটায়নের জায়গায় কে আগে মুক্ত হবে সেটা জানার জন্য আমরা ইলেকট্রোকেমিক্যাল সিরিজটাকে ইউজ করব। দেখব যে অ্যালুমিনিয়ামটা সোডিয়াম বা ক্যালসিয়ামের থেকে নিচের দিকে আছে, লোয়ার পজিশনে। ইলেকট্রোকেমিক্যাল সিরিজে অ্যালুমিনিয়াম লোয়ার পজিশনে আছে, সো ইট উইল রিলিজ ইটস চার্জ ফার্স্ট at the cathode, Al3+ plus 3E2 হয়ে যাবে Al। In this way you can determine which ions will discharge first at the cathode or anode। এটাই হচ্ছে এই ইলেকট্রোকেমিক্যাল সিরিজের উপযোগিতা। তাহলে দেখো আমরা বললাম দু রকম ভাবে আমরা তড়িৎ বিশ্লেষণ করতে পারি, একটা পিওর অ্যান্ড মল্টেন স্টেটে। দেখো এক নম্বর দেখো NaCl, এই NaCl এর যখন আমরা ইলেকট্রোলাইসিস করব তখন NaClটা ডিসোসিয়েট করে Na+ প্লাস Cl-, এখানে হিট দিতে হয়, এখানেও কিন্তু 820 ডিগ্রি সি, প্রচুর তাপ লাগে। তাহলে এই অবস্থায় যদি একে আমরা ইলেকট্রোলাইসিস করতে চাই তাহলে দেখবে অনেকটা ইলেকট্রিসিটি খরচ হবে। তার জন্য না করে কি করা হয়? এর সঙ্গে CaCl2 মিক্সচার দেওয়া হয়।
CaCl2 দিয়ে দিলে সঙ্গে সঙ্গে CaCl2টাও ভেঙে যাবে, Ca2 প্লাস প্লাস 2Cl মাইনাস। তাহলে দেখো এখানে দুটো ক্যাটায়ন রয়েছে, দুটো ক্যাটায়নের ক্ষেত্রে কোন ক্যাটায়নটা আগে রিলিজ করবে? Na প্লাস, কারণ Na প্লাসটা আগে লোয়ার সাইডে আছে, লোয়ার সাইডে থাকার জন্য এখান থেকে Na প্লাস discharge its charge at the cathode faster than the calcium 2 plus ion, ক্যালসিয়াম আয়নের থেকে আগে সোডিয়াম মুক্ত হবে। এইভাবে আমরা Na প্লাস অর্থাৎ সোডিয়ামকে আমরা পেয়ে যাব। তার মানে তড়িৎ বিশ্লেষণের ফলটা তোমরা দেখছো যে ইলেকট্রোকেমিক্যাল সিরিজ কিভাবে তোমাদেরকে সহযোগিতা করছে। এখন দেখো যদি বলে তোমাদেরকে কতগুলো বিশেষ ধরনের তড়িৎ বিশ্লেষণ তার ব্যাখ্যা করতে হবে। এবার এই তড়িৎ বিশ্লেষণ ব্যাখ্যা করার জন্য তোমাদেরকে আরেকটা প্রিভিয়াস জিনিস বলে দিই, সেটা হচ্ছে তড়িৎদ্বার, তড়িৎদ্বার বা ইলেকট্রোডস। আমি দু রকমই বলছি কারণ তোমরা বিভিন্ন কম্পিটিশন পরীক্ষায় অংশ নেবে, তার জন্য কিন্তু তোমাদের খুবই সহযোগিতা করবে। তোমরা অনেকে ইংলিশ মিডিয়ামে পড়ো অথচ তোমরা বেঙ্গলি মিডিয়ামে মানে পশ্চিমবঙ্গের ছেলে, তাহলে কি হবে? তাদের ক্ষেত্রে বাংলা ভাষা এবং টার্মগুলো যদি ইংরাজিতে শেখো তোমরা বুঝতে সুবিধা হবে তোমাদের। তার জন্য আমি ইংরাজি বাংলা দুরকম করে তোমাদের জন্য ক্লাসগুলো নিচ্ছি। তাহলে দেখো ইলেকট্রোডস, ইলেকট্রোডস দু রকম, একটা হচ্ছে ইনার্ট আর একটা হচ্ছে অ্যাক্টিভ, সক্রিয় আর একটা নিষ্ক্রিয়, নিষ্ক্রিয় আর সক্রিয়। তাহলে দেখো নিষ্ক্রিয় আর সক্রিয় ইলেকট্রোড কি? ইনার্ট কোনগুলো না? যেগুলো দেখবে যে ওই গ্রাফাইট, গ্রাফাইট আছে আর প্লাটিনাম আছে পিটি, এরা যখন তড়িৎ বিশ্লেষণ করবে তখন এদের কোনো পরিবর্তন হবে না, এরা তড়িৎ বিশ্লেষণ বিক্রিয়ায় অংশ নেবে না। আর অ্যাক্টিভ কোনগুলো? যেমন কপার, নিকেল, সিলভার, গোল্ড, জিঙ্ক, এরা নিজেরাই ক্ষয় হয়ে যায়। এদেরকে যদি অ্যানোডে রাখো তখন এরা নিজেরা ক্ষয়ীভূত হয়। Cu অ্যানোড, অ্যাট দ্য অ্যানোড Cu releases electron and forms Cu2 plus ion and it corrodes, that is ক্ষয় হয়ে যায় এবং দ্রবণে চলে আসে Cu2 plus ion রূপে এবং অ্যানোডটা আস্তে আস্তে ক্ষয় হয়। সেরকম নিকেল, সেটা দুটো ইলেকট্রন ছেড়ে দিয়ে Ni2 প্লাস, এইভাবে এরা নিচে চলে আসে, দ্রবণে চলে আসে, দ্রবণে আসার ফলে এরা এই তড়িৎদ্বারগুলোর ক্ষয় হয়। ঠিক আছে, Zn দুটো ইলেকট্রন ছেড়ে দেয় দিয়ে Zn2 প্লাস, Ag একটা ইলেকট্রন ছাড়ে, এর ভ্যালেন্সি 1, Ag প্লাস হয়। তার মানে এদের ক্ষয় হয় এবং এরা তড়িৎ বিশ্লেষণ বিক্রিয়ায় অংশগ্রহণ করে। দে অল টেক পার্ট ইন দ্য ইলেকট্রোকেমিক্যাল রিয়াকশন, সো দে আর কল্ড অ্যাক্টিভ ইলেকট্রোড। তার মানে দু রকম তড়িৎদ্বার নিয়ে আমরা এখন কি করব? তড়িৎ বিশ্লেষণ সম্পর্কে এবার বিভিন্ন উদাহরণগুলো নিয়ে আলোচনা করব। দেখো তোমাদের কোশ্চেন দেয়, বলে যে প্লাটিনাম তড়িৎদ্বার ব্যবহার করে, তড়িৎদ্বার ব্যবহার করে CuSO4 দ্রবণের তড়িৎ বিশ্লেষণ। ঠিক আছে, তড়িৎ বিশ্লেষণ। তাহলে এখানে কিভাবে ব্যাখ্যা করবে? তাও আর একটা জিনিস তোমাদেরকে বলতেই হয়, এই যে তড়িৎদ্বারে কোন তড়িৎদ্বারে কোন আয়ন আগে রিলিজ হবে সেটা তিনটে বিষয়ের উপরে নির্ভর করে। কি কি বিষয়? এক নম্বর হচ্ছে ইলেকট্রোকেমিক্যাল সিরিজে, ইসি সিরিজে তার পজিশন, তার অবস্থান। মনে রাখবে যে নিচে থাকবে সে আগে মুক্ত হবে, নিচে সে আগে মুক্ত হয়, এটা জেনারেল নিয়ম। দু নম্বর হচ্ছে কনসেন্ট্রেশন, গাঢ়ত্ব। সে গাঢ়ত্ব যার বেশি, যদি ধরো দুটো আয়ন আছে, মনে করো Cl মাইনাস আর OH মাইনাস, দেখা গেছে OH মাইনাসের অবস্থানটা নিচে লোয়ার পজিশনে, তাহলে কিন্তু OH মাইনাস আগে যায়, Cl মাইনাস কিন্তু পরে মুক্ত হবে, এটা নিয়ম। কিন্তু যদি Cl মাইনাসের কনসেন্ট্রেশনটা গ্রেটার দ্যান 50% হয়ে যায় তখন Cl মাইনাস আগে OH মাইনাস পরে, অর্থাৎ কনসেন্ট্রেশনের উপরে নির্ভর করছে
আর 3 নাম্বার নির্ভর করছে কি কি আয়ন আছে। এইগুলোর তোমাদেরকে সব সময় মনে রাখতে হবে। এই আয়নগুলোর উপরেই কিন্তু এই কন্ডিশনগুলোর উপরেই আমরা এই তড়িৎ বিশ্লেষণ বিক্রিয়াকে ব্যাখ্যা করব। তাহলে প্রথমে দেখো পিটি তড়িৎদ্বার ব্যবহার করে কপার সালফেট দ্রবণের তড়িৎ বিশ্লেষণ। এখানে কি হয়, একটা পাত্র নেওয়া হয়, ভোল্টামিটার আগের দিন বলেছি, এখানে প্লাটিনাম ইলেকট্রোড দেওয়া থাকে, একটা ব্যাটারির সঙ্গে সেট করা থাকে, এটা পজিটিভ সাইড, এটা নেগেটিভ সাইড, তার মানে এটা হয়ে যাবে পজিটিভ ইলেকট্রোড দ্যাট ইজ অ্যানোড, এটা হয়ে যাবে নেগেটিভ ইলেকট্রোড দ্যাট ইজ ক্যাথোড। এবার এখানে দেখো CuSO4টা ডিসোসিয়েট করে দিয়ে Cu2 প্লাস অ্যান্ড SO4 2 মাইনাস আয়নস আর ফর্ম, জল ডিসোসিয়েট করে H প্লাস প্লাস OH মাইনাস আয়নস আর ফর্ম। তার মানে জল থেকে H প্লাস আর OH মাইনাস কীভাবে ডিসোসিয়েট করে, CuSO4 রিভার্সিবল Cu2 প্লাস প্লাস SO4 2 মাইনাস, H2O রিভার্সিবল H প্লাস প্লাস OH মাইনাস। তার মানে এবার দেখো যখন ইলেকট্রোলাইসিস করতে চাইছি, যখন কারেন্ট পাঠানো হচ্ছে, তখন এখানে দুটো ক্যাটায়ন আছে, Cu2 plus and H plus cations are present here. Which ions will be discharged first? Both these ions will be migrated towards the cathode. তার মানে ক্যাথোডের দিকে কে যাবে, ক্যাথোডের দিকে Cu2 plus and H plus both are migrated, দুটো আয়নই কিন্তু যাবে, কিন্তু এদের মধ্যে একটা কম্পিটিশন হবে, কে আগে ডিসচার্জ করবে, কে আগে ইলেকট্রন অ্যাকসেপ্ট করবে, এটাই হচ্ছে তাদের মধ্যে কম্পিটিশন। তাহলে আমরা বলো এখানে কি দেখলাম, ইলেকট্রোকেমিক্যাল সিরিজে কপার না হাইড্রোজেন, কে নিচে আছে, কে নিচে আছে বলো বলো। দেখো আমি তো আর বলতে পারছি কি, তোমরা একমুখীভাবেই শুনতে হবে, কিছু করার নাই, ক্লাস তো নয়। তাহলে এখানে কি হবে, Cu2 প্লাস নিচে আছে, সুতরাং Cu2 প্লাস উইল ডিসচার্জ ফার্স্ট অ্যাট দ্য ক্যাথোড। তাহলে ক্যাথোডে কপার জমা হয়ে গেল। আবার দেখো অ্যানোড, অ্যানোডে দেখো কি হবে, এখানে SO4 2 মাইনাস OH মাইনাস দুটো আয়ন আছে, কোনটা আগে যাবে তোমরা বলো। দেখো OH মাইনাস নিচে আছে, তাহলে এখানে SO4 2 মাইনাস অ্যান্ড OH মাইনাস আয়নস উইল বি মাইগ্রেটেড টুয়ার্ডস অ্যানোড, বাট SO4 2 minus is on the topper position, but OH minus is in the lower position, so OH minus releases its charge first. OH minus minus E OH, 4 OH forms 2H2O plus O2. ক্লিয়ার? এইভাবে আমরা ক্যাথোড এবং অ্যানোডের রিয়াকশনগুলো লিখব। এটা গেল প্লাটিনাম ইলেকট্রোডকে ইউজ করে। এখন যদি অ্যাক্টিভ ইলেকট্রোড যেমন কপারকে ইউজ করি, তাহলে কপার ইলেকট্রোড, এই যে এখানে প্লাটিনাম ইলেকট্রোড না নিয়ে এখানে যদি কপার নিই, তাহলে কি হবে, কপার ইলেকট্রোড নিলে এই ডিসোসিয়েশনটা একই থাকবে। কোশ্চেন দেবে যে কপার তড়িৎদ্বার ব্যবহার করে, সিউ তড়িৎদ্বার ব্যবহার করে CuSO4 দ্রবণের তড়িৎ বিশ্লেষণ করলে কি হবে, ঠিক আছে। তাহলে তখন কি লিখবে তোমরা, তখন এই যে ডিসোসিয়েশন লিখবে, কপার সালফেট and water dissociate by forming Cu2 plus SO4 2 minus H plus OH minus ions. এবার ক্যাথোডে কি হবে, ক্যাথোডে Cu2 plus and H plus both are migrated towards the cathode, but Cu2 plus accept 2 electron faster than H plus and forms copper, ঠিক আছে, কারণ এটা লোয়ার পজিশনে আছে। তাহলে ক্যাথোডে কপার পেয়ে গেলে, অ্যানোডে কি ঘটবে, অ্যানোডে দেখো SO4 2 minus OH minus দুটোই যাবে। আবার একটা জিনিস এখানে বলেছি, কপার একটা অ্যাক্টিভ ইলেকট্রোড, সেখানে কপারও কম্পিটিশনে অংশ নেবে, সেও চাইবে ইলেকট্রন রিলিজ করব, তাহলে দেখা গেছে এই OH মাইনাস কিন্তু রিলিজ করতে পারে না, তখন Cu দুটি ইলেকট্রন ছেড়ে দিয়ে হয়ে যায় Cu2 প্লাস, অর্থাৎ সলিউশনে Cu2 প্লাস চলে আসে। এখানে একটা কোশ্চেন দেয় যে কপার তড়িৎদ্বার ব্যবহার করে কপার সালফেট দ্রবণের তড়িৎ বিশ্লেষণ করলে কি হয়, এবং আরও কোশ্চেন দেয় যে দ্রবণে Cu2 প্লাস আয়নের গাঢ়ত্বের কি কোনো পরিবর্তন হবে। মন দিয়ে কোশ্চেনটা শোনো, ঠিক আছে, বারবার শোনো আর উত্তর করো। তখন বলবে না, কেন না, এই যে দ্রবণ থেকে Cu2 প্লাস আয়ন ইলেকট্রন গ্রহণ করে কোথায় গেল, ক্যাথোডে জমা হলো, আর যতগুলো Cu2 প্লাস আয়ন দ্রবণ থেকে ক্যাথোডে গেল, দেখবে যে ওই অ্যানোডে ততগুলো কপার পরমাণু
ইলেকট্রন ছেড়ে দিয়ে দ্রবণে চলে আসবে Cu2+ আয়ন রূপে। সো the concentration of Cu2+ ion in solution will be constant because the number of Cu2+ ion that is discharged at the cathode from solution, the number of Cu2+ ion dissolved at the anode will be same. So no change of concentration of Cu2+ ion will takes place. এবার দেখো আরেকটা কোশ্চেন দিতে পারে যে সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণ, গলিত সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণ। একবার বললাম গলিত সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণ করতে গেলে কি লাগবে, এখানে ইলেকট্রোড হিসেবে আমরা গ্রাফাইটকে ইউজ করে থাকি। গ্রাফাইটটাই বেশি প্রেফারেবল, কারণ প্লাটিনামের সঙ্গে কিছু কিছু ক্ষেত্রে রিয়াকশন হয় অক্সিজেনের, গ্রাফাইটের সঙ্গে হয় না। তাহলে NaCl এর ইলেকট্রোলিসিস, NaCl এর মেল্টিং পয়েন্ট ভেরি হাই, তার জন্য NaCl এর সঙ্গে CaCl2 মেশাতে হয়। কোশ্চেন দেয়, বলবে গলনাঙ্ক কমানোর জন্য CaCl2 মেশানো হয়। তাহলে এখানে 600 ডিগ্রি সেন্টিগ্রেডে গলে যায় যখন CaCl2 মেশানো হয়। NaCl ভেঙে হয় Na+ plus Cl-, NaCl dissociates at 600 degree centigrade to form Na+ and Cl-. CaCl2 also dissociate to form Ca2+ and 2Cl- ions. Now at the cathode Na+ plus E Na, and at the anode 2Cl- minus 2E Cl2. ঠিক আছে, এখানে ক্যালসিয়াম 2+ কি আছে, উপরে আছে ইলেকট্রোকেমিক্যাল সিরিজে, সোডিয়াম নিচে আছে, তাই সোডিয়াম আগে ডিসচার্জ হলো। এইভাবে সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণ সম্পর্কে জানতে পারলে। যখন বলবে যে গলিত অ্যালুমিনা, মল্টেন অ্যালুমিনা Al2O3, একে ইলেকট্রোলাইসিস করা হয়, তার কম্পোজিশন কি, অনেক সময় কোশ্চেন দেয় কম্পোজিশন বা কি কি থাকে তার মধ্যে মিশ্রণে, সংযুতি কি, বাংলায় বলে সংযুতি, সংযুতি কি, তখন বলবে Al2O3 এর গলনাঙ্ক কমানোর জন্য 1 ভাগ Al2O3, 3 ভাগ ক্রায়োলাইট Na3Al(F6) ও 1 ভাগ CaF2 ফ্লোরস্পার মেশানো হয়। এখানে 1:3:1 রেশিওতে সবসময় মেশাতে হয়। তার মানে এখানে ক্রায়োলাইটের অ্যামাউন্টটা বেশি নিতে হয়, এটা তোমরা মাথায় রাখবে। এখানে কিভাবে রিয়াকশন হয়, Al2O3 ডিসোসিয়েট করে 2Al3+ plus 3O2-, এগুলো ডিসোসিয়েট করে, কিছু কিছু মতবাদ আছে। তার ফলে কি হয়, এখানে ক্যাথোডে চলে যায় Al3+ plus 3E থেকে হয় Al, এটা লিখবে ক্যাথোডে। অ্যানোডে কি হয়, অ্যানোডে O2- minus 2E থেকে হলো O, দুটো O পরমাণু মিলে তৈরি হয় O2। এখানে আমরা গ্যাস কার্বন সেটাকে ব্যবহার করছি ক্যাথোড রূপে, আর গ্রাফাইটটাকে অ্যানোড রূপে আমরা ইউজ করছি। এগুলো তড়িৎদ্বারের নাম লিখতে দেয়, তোমরা লিখে দেবে, ঠিক আছে। তাহলে কি কি তড়িৎদ্বার ব্যবহার করা হয়, কেন ক্রায়োলাইট, কেন ফ্লোরস্পার ব্যবহার করা হয়, বলবে ক্রায়োলাইট তড়িৎ পরিবাহিতা বাড়ায়। ক্রায়োলাইট ইনক্রিজেস দ্য ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি অফ অ্যালুমিনা। ফ্লোরস্পার, দ্যাট ইজ CaF2, ডিক্রিজেস দ্য মেল্টিং পয়েন্ট অফ অ্যালুমিনা ফ্রম 2050 ডিগ্রি সেন্টিগ্রেড টু 900 ডিগ্রি সেন্টিগ্রেড। দ্যাট সেভস দ্য ইলেকট্রিসিটি। তার মানে ইলেকট্রিসিটিকে বাঁচিয়ে দেয় এবং খরচ কমে যায়। তড়িৎকে সব সময়ই বাঁচাতে হবে, না হলে শিল্পক্ষেত্রে, ইন্ডাস্ট্রিয়ালে কিন্তু কোনো লাভ হবে না। তাহলে তোমরা আজকে কপার সালফেটের তড়িৎ বিশ্লেষণ জানলে, NaCl এর জানলে, গলিত NaCl, কপার সালফেটের 2 রকম তড়িৎ বিশ্লেষণ এবং অ্যালুমিনা থেকে অ্যালুমিনিয়াম প্রস্তুতি সেটা জানলে, ঠিক আছে। তাহলে এইভাবে তোমরা দেখো আজকে ইলেকট্রোলাইসিস সম্পর্কে একটা ধারণা পেলে। আগের দিন আমি তোমাদেরকে জলের তড়িৎ বিশ্লেষণ সম্পর্কে ধারণা দিয়েছিলাম। আজকে তোমরা যেগুলো জানলে সেগুলো তোমরা অবশ্যই খাতাতে নোট করে নেবে, কারণ খুবই গুরুত্বপূর্ণ বিষয়। সকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবে এবং বন্ধুবান্ধবদের সুবিধার জন্য লাইক ও শেয়ার দিলে তারা উপকৃত হবে। সকলকে ধন্যবাদ।